CNN24 সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ভুবন পাহাড়ের সংরক্ষিত বনাঞ্চলের কালাখাল ফরেস্ট রিজার্ভ থেকে দুর্লভ হরিণ উদ্ধার, বন বিভাগের কর্তব্যে প্রশ্নচিহ্ন। কাছাড়ের বারোখোলায় শিলচর হাফলং সৌরাষ্ট্র মহাসড়কের ডলুঘাটে পথ দুর্ঘটনা, গুরুতর আহত শিশু। ইংরেজি নববর্ষকে উপেক্ষা করে জুবিনকে স্মরণ করল হ্যাকার বিট। বাম তারাপুরে 3 দিবসীয় বারাক কালচারাল ফেস্টিভ্যাল 2026 অনুষ্ঠিত। অসম বার্তাজীবী সংঘ স্মারক পুরস্কার পাচ্ছেন বিশিষ্ট সাংবাদিক তমজিৎ ভট্টাচার্য ও চয়ন ভট্টাচার্য। এখন আসছি বিস্তারিত সংবাদে। ভুবন পাহাড়ে সংরক্ষিত বনাঞ্চলের কালাখাল ফরেস্ট রিজার্ভ থেকে শুক্রবার সকালে একটি দুর্লভ প্রজাতির হরিণ উদ্ধার হয়েছে। এই ফরেস্ট রিজার্ভে কাজ করার সময় শ্রমিকরা আহত অবস্থায় হরিণটিকে দেখতে পান। পরে তারা এটিকে ধরে মনিয়ারখাল ফরেস্ট রেঞ্জের অধীন মনিয়ারখাল ফরেস্ট বিট অফিসে খবর দেন। হরিণটির গায়ে অনেক ক্ষতচিহ্ন দেখা গেছে, হয়তো চোরা শিকারীদের গুলি নতুবা শিকারীরা অন্য কৌশলে হরিণটিকে হত্যার চেষ্টা করছিল বলে অনুমান করা হচ্ছে। এ নিয়ে বন বিভাগের কর্মীদের কর্মতৎপরতা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে। মাত্র 2 দিন আগে লিওপার্ড ক্যাটের মৃতদেহ উদ্ধার, এরপর ক্ষতবিক্ষত অবস্থায় হরিণ উদ্ধারের ঘটনা জানিয়ে দিচ্ছে ভুবন পাহাড়ের সংরক্ষিত বনাঞ্চল রক্ষণাবেক্ষণে ব্যর্থ আসামের বন বিভাগ। অবশেষে ক্ষতবিক্ষত হরিণ উদ্ধারের খবর পেয়ে বনকর্মীরা এসে হরিণটিকে নিজেদের হেফাজতে নিয়ে যান। এদিকে ভুবন পাহাড়ের সংরক্ষিত বনাঞ্চলে এভাবে দুর্লভ প্রজাতির হরিণ উদ্ধারের ঘটনার এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। মানে বাগানের লেবার আসুন থাকাকালীন একটা হরিণ দৌড়াইয়া আইছে, হওয়ার পরে মানুষের সামনে বাইরেছে, বাড়ার পরে এটা একটু জখম বেমারি অবস্থায় আমরা দরিয়া রেঞ্জার স্যারকে ফোন করছি। ফোন করার বাদে মনিয়াখাল বিটর স্টাফ আইছ, আইয়া সঞ্জয় দেওয়া হয়েছে। রিজার্ভ প্ল্যান্টেশনের কাজ চলে 10টা-11টার সময় রেঞ্জার স্যারকে ফোন করছি। রেঞ্জার স্যারে মনিয়াখাল তো স্টাফ পাঠাইছেন, স্টাফ পাঠানি বলে স্টাফের কাছে সমঝিয়ে দেওয়া হয়েছে। কাছাড় জেলার বারোখোলা বিধানসভা এলাকার অন্তর্গত শিলচর হাফলং সৌরাষ্ট্র মহাসড়কের ডলুঘাট এলাকায় শনি মন্দিরের নিকটে এক মর্মান্তিক পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে। শনিবার সন্ধ্যা প্রায় 6:30 নাগাদ এই দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয় এক শিশু। আহত শিশুটির নাম অজিত লোহার, বয়স 10 বছর। প্রত্যক্ষদর্শীদের মতে হাফলং থেকে শিলচরের দিকে আসা একটি পালসার মোটর বাইক নম্বর AS24D4755 নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা শিশুটিকে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আহত শিশুটিকে উদ্ধার করে বলখোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শিশুটির অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন। বাচ্চার মানি মহাসড়কে মানে 6:30 নাগাদ একটা মোটর সাইকেলের ছেলেরে খুব দূরে আঘাত করে, আর ছেলেটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। বিভিন্ন দিকে মাথায় চুট খাইছে, শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গেও লাগছে। আর ওইখানে খবর পাওয়া অ্যাক্সিডেন্টের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ডুলুঘাটের যে বিডিপি সম্পাদক ওই নিখিলেশ চৌধুরী বরকলা থানাতে খবর দিছে। বরকলা থানা আওয়ার সঙ্গে সঙ্গেই ওই 2 বাইক আরোহী, হাইলাকান্দি নিবাসী 2 বাইক আরোহী তারা থানায় নিয়ে গেছে। তো দুজনই সম্ভবত হারাঙ্গা। জুবিন গার্গ আজ নেই, তবুও তার বিয়োগ যাতনা বয়ে চলেছে সঙ্গীত প্রেমীরা। তার প্রতিফলন ঘটেছে ইংরেজি নববর্ষের প্রথম দিনে।
দেরিতে পাওয়া খবরের ভিত্তিতে ও ভিডিও ফুটেজের মাধ্যমে একমাত্র CNN প্রতিনিধির মাধ্যমে ইংরেজি নববর্ষ উদযাপন না করে ইংরেজি নববর্ষের প্রথম দিনে জুবিনকে স্মরণ করার দৃশ্য তুলে ধরার হচ্ছে। হ্যাকারবিট মিউজিক্যাল ব্যান্ড প্রথম থেকেই ছিল জুবিন অনুরাগী। গত দুর্গাপূজায় এই হ্যাকারবিটের কর্ণধার প্রীতম কুমার নাথের নেতৃত্বে তার সম্পূর্ণ দল পূজার আনন্দে মাতোয়ারা না হয়ে 5 দিন ব্যাপী প্রিয় শিল্পী জুবিনকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন। এই হ্যাকারবিট এবার বাজি পটকা না পুড়িয়েই নববর্ষে জুবিনকে স্মরণ করেছে। জুবিন প্রেমীরা তাদের প্রিয় শিল্পীকে হারিয়ে এতটাই ভারাক্রান্ত হয়ে পড়েছেন যে ইংরেজি নববর্ষ পালনে তাদের কোনো ইচ্ছে নেই। তাই ইংরেজি নববর্ষ উদযাপন না করে জুবিনকে স্মরণ করছেন তারা। আজকে হ্যাপি নিউ ইয়ার বলে এটাকে, আজকের দিন যেটা ইংরেজিতে 1 তারিখ হয়, জানুয়ারি 1 জানুয়ারি। তো আমরা বাঙালি হিসাবে আমরা স্পেশালি শুভ নববর্ষ যেটা বাংলায় 1 তারিখ হয় ওইটাকে মেনে থাকি, কিন্তু আমরা সম্মান করি এই ইংরেজিও একটা বার যেটা 1 তারিখ আমাদের জন্য অনেক একটা দিন যেটা নতুন বছর হিসাবে আমাদের সামনে আসে। তো স্পেশালি আমি আজকে বলতে চাইবো আমার হ্যাকার বিটসের পক্ষ থেকে আজকে যে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, আমরা হ্যাকার বিটস সবাই মিলে অ্যারেঞ্জমেন্ট করেছি শুধু অনলি ফর আওয়ার জুবিন স্যারের জন্য। তো আমি রিকোয়েস্ট করবো সবাইকে, জুবিন স্যারকে কেউ ভুলবেন না, কারণ প্রথম যখন নববর্ষ হচ্ছে আজকে, তো আমরা সিঙ্গাররা স্পেশালি সিঙ্গাররা যত সিঙ্গাররা আছেন জুবিন স্যারকে মনে রেখে, মানে জুবিনদার মৃত্যুর পরে আজকে প্রথম নববর্ষ। ইয়েস, জুবিন স্যারের তো আমি দাদা বলবো না, কারণ দাদা বলাটা অনেক হয় না, আমার স্যার যেহেতু আমার আইডল, তো আমি স্যারই বলবো। জুবিন স্যারের মৃত্যুর পরে আজকে আমরা 1 জানুয়ারি মানিয়েছি এই জুবিন স্যারের জন্য। আর আমি চাইবো প্রত্যেকের মনে যাতে জুবিন স্যার সবসময় থাকেন ওনার গানের মাধ্যমে। আজকে তো আপনারা অন্য স্পেশাল কিছু করলেন না, এখানে দেখলাম এসে যে আপনার শুধু সঙ্গীত দিয়ে আজকে বর্ষবরণ করলেন। হ্যাঁ, সঙ্গীতই, কারণ সঙ্গীত শিল্পী আমরা, আর জুবিন স্যার সঙ্গীত শিল্পী ছিলেন অনেক, মানে ওনার গান যতটুকু আছে কোনো সিঙ্গারদের অতটুকু গান নেই, তো জুবিন স্যারের জন্য স্পেশালি আজকে দিনটা। আচ্ছা, এমনিতে কোনো আপনাদের খাওয়া দাওয়ার কোনো আয়োজন আছে নাকি? না, খাওয়া দাওয়ার কোনো আয়োজন নেই, কারণ আমরা খাওয়া দাওয়া তো হয়ে থাকে, অন্য কোনো প্রবলেম নেই, কিন্তু স্পেশালি আমার আইডল জুবিন স্যার জন্য আমরা এই আজকের দিনটা মেইনলি ওনার জন্য আমরা এই অ্যারেঞ্জমেন্টটা করি। বারাক মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরির ব্যবস্থাপনায় ও আসাম বিশ্ববিদ্যালয়ের মণিপুরী বিভাগের সহযোগিতায় পূর্ব সোনাইয়ের বনতারাপুরে আয়োজিত হল 3 দিবসীয় বরাক কালচারাল ফেস্টিভ্যাল 2026। শুক্রবার পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের বক্তব্য ও বিশিষ্টদের সম্মাননা প্রদান করা হয়। শনিবার দ্বিতীয় দিনে প্রকাশ্য অধিবেশন অনুষ্ঠিত হয়। আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ননী কুমার সিংহার পৌরোহিত্যে অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বরদিয়া ওরফে সাজিব। তিনি মণিপুরী সমাজের অগ্রণী ভূমিকার প্রশংসা করেন। জাতির উন্নয়নে ঐক্যবদ্ধভাবে সমাজের জন্য কাজ করে নজির গড়েছেন মণিপুরী মহিলারা বলে জানান তিনি। রবিবার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ফেস্টিভ্যালের সমাপ্তি ঘটবে। তার 95% অলরেডি কমপ্লিট করে দিয়েছি, যে বাকি 5% আছে সেটাও আমি করে দেবো। আর বরাক মিউজিয়াম আমার সমষ্টিতে থাকুক না থাকুক, যখন যেটা প্রয়োজন হবে ব্যক্তিগতভাবে হোক আর ফান্ড থেকে হোক, গভর্নমেন্ট ফান্ড থেকে আমি সাহায্য করব। এই অনুষ্ঠানের জন্য আমি একটা কিছু আর্থিক সাহায্য করব ব্যক্তিগতভাবে। আমি ভালো লাগে মণিপুরী সমাজকে এই জন্য যে ডিসেন্ট ওয়েল অর্গানাইজড একটা সোসাইটি, আর বিশেষ করে মহিলারা আমি অনেক আগে থেকে যুক্ত। আমি 1999, 2000, 2001 এর কথা বলছি। তখন যখন আমি মহিলারা নেশা বন কমিটি নিয়ে মশাল নিয়ে মিছিল করতে, সেটা আমাকে খুব আকৃষ্ট করেছে। তা আমি তখন সন্তোষ মহদেব সেন্ট্রাল মিনিস্টারের নমিনি ছিলেন। তখন দক্ষিণ মণিপুরে আজকে পঞ্চায়েত যিনি রঞ্জিত, ওনার এক দিদি টিচার ছিলেন, উনি এগুলা অর্গানাইজ করতেন। রঞ্জিতের দিদি অর্গানাইজ করে, আমি তখন কেরোসিন ম্যানেজ করে নিয়ে দিয়েছি। তারপরে আমি 1 বার 2 বার 3 বার ওদের আসতাম যে রেজাল্ট কি, যে আপনারা যে মশাল নিয়ে রোজ মিছিল করেন নেশা বন্ধের জন্য, সেটাতে কতটুকু আপনাদের সাকসেসফুল। 2 বছর 3 বছর পরে থেকে সেটার রেজাল্ট প্র্যাকটিক্যালি দেখা দিয়েছে, এবং
সেটা 100% একটা ভালো আন্দোলন ছিল। নেশা বন্ধ কমিটি, আমি তো আজকে বলতে পারি মণিপুরী সমাজের মধ্যে থেকে নেশা দূর করতে অনেক 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 সক্ষম হয়েছে। আগে আজ থেকে 20 বছর আগে, 25 বছর আগে আপনাদের সমাজে মদের যে প্রবণতা ছিল, মহিলারা যে উদ্যোগ নিয়ে আজকের যেটা পরিবর্তিত মণিপুরী সমাজ, সেটার জন্য মহিলাদেরকে স্যালুট দিতে হয়, সম্পূর্ণ কৃতিত্ব ওনাদের। আরো একটা জিনিস আপনাদের ভালো, সেটা প্রত্যেক কমিউনিটিকে শিক্ষা উচিত। চাহে কোনো গরিব লোকই হোক, যদি বাঁশের ঘর থাকে, ছনের ঘর থাকে, তারপরেও একদম ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি ঘর সব, তার কৃতিত্ব কার? তার কৃতিত্ব মহিলা। অসম বার্তাজীবী সংঘ স্মারক পুরস্কার পাচ্ছেন বিশিষ্ট সাংবাদিক তমজিৎ ভট্টাচার্য ও চয়ন ভট্টাচার্য। দুদিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে সুবর্ণ জয়ন্তী সমাপ্তি অনুষ্ঠানে দুই বিশিষ্ট সাংবাদিককে পুরস্কার প্রদান করা হবে। আগামী 4 ও 5 জানুয়ারি গুয়াহাটির বিসপুরে লোক নির্মাণ বিভাগ প্রশিক্ষণ কেন্দ্রে অসমের অগ্রণী সাংবাদিক সংস্থা অসম বার্তাজীবী সংঘ দুদিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ইন্ডিয়ান ফেডারেশন অফ ওয়ার্কিং জার্নালিস্টের মহাসচিব তথা দেশের বিশিষ্ট সাংবাদিক পরমানন্দ পান্ডে সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবেন। 4 জানুয়ারি সকাল 10টায় পতাকা উত্তোলন করা হবে। 10:15 স্মৃতি তর্পণ, বেলা 11টায় আলোচনা চক্র, বিকেল 4টায় নতুন ও পুরাতন কর্মীদের সম্মেলন, 4:30টায় 50টি প্রদীপ প্রজ্বলন। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন হবে। পরদিন উদ্বোধনী অনুষ্ঠান সকাল 11টায়। এরপর থাকছে সংবর্ধনা ও স্মারক উন্মোচন। 2 দিনব্যাপী সুবর্ণ জয়ন্তী সমাপনী অনুষ্ঠানে সবার উপস্থিত থাকার আহ্বান জানান সংঘের সভাপতি মধুসূদন মেধি ও সাধারণ সম্পাদক মুকুটরাজ শর্মা। উল্লেখ্য যে 2 দিনব্যাপী সুবর্ণ জয়ন্তী সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য গুয়াহাটির উদ্দেশ্যে শনিবার সন্ধ্যায় কাছাড় থেকে সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য, গৌতম তালুকদার, রত্নদীপ দেব, বিশ্বজিৎ শীল, আশু চৌধুরী ও সুব্রত দাস রওনা দিয়েছেন। উন্নয়নের মুখোশ খুলে পড়ল কি শেষমেশ কটাক্ষ করে বলছেন স্থানীয় জনগণেরা। বেহাল সড়ক নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ উত্থাপন করলেন ভুক্তভোগীরা। আন্দোলনের হুঁশিয়ারি, দেখুন সবিশেষ। শনিবার শহর শ্রীভূমি সংলগ্ন প্রসারপুর জিপির ধীত বটরশি এলাকায় জনগণেরা সড়কে নামেন বেহাল রাস্তা নিয়ে। তাদের সাফ কথা, ওই এলাকায় বেহাল সড়ক সংস্কারে 1,85,450 টাকা মঞ্জুর করা হয়েছে 2023-24-এ। কাজের সূত্রপাত যেখান থেকে হওয়ার কথা ছিল তা না করে নিজের মন মতো করে বেশিরভাগ অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে গুরুতর অভিযোগ স্থানীয়দের। স্থানীয়রা বলেন, বেহাল সড়ক নিয়ে জমির যাতনায় ভুগছেন তারা। বর্ষার সময় জলে কাদায় তাদের ভোগান্তির শেষ থাকে না। তারা কি বছর বছর এইভাবে ঘানি টানতে হবে? প্রশ্ন তুললেন। বেহাল সড়ক সংস্কারে অর্থ বরাদ্দ হওয়ার পর সড়কের কাজ না হওয়ায় স্থানীয়রা তেলে বেগুনে জ্বলে ওঠেন। কাজ না করে অর্থ হাফিসের জন্য বিডিও মুর্দাবাদ, জেইও মুর্দাবাদ ধ্বনি দেন ভুক্তভোগীরা। সমস্যার নাক পাশে থাকা ভুক্তভোগীরা কি বললেন মিডিয়ার সামনে শোনাবো আপনাদের। আপনারা জেনুইন স্পট হয়ে কিতা পাইছেন ওটা কোন, আমরা তো আর আপনারা অফিসিয়াল মানুষ, আপনারা লাগে আমরা অন্য কিছু ব্যক্তিগত কিছু না। না না আমি রেকর্ডিং করিলাম, আমি তো এই সময় এখানে আসলাম না, আমি নতুন আইছি, তোমরা কমপ্লেইন দিছো, ইঞ্জিনিয়ার সঙ্গে আইছি, আমি সবটা দেখছি, আমি ফাইল দেখমু জায়গা গিয়ে আমি জানাইমু বিষয় কি হইছে। ঠিক আছে, আপনারা স্পষ্টীকরণ কিতা নুমান আহমেদের হাউস কোনটা পাইছেন? আমাদের হাউস খাস জেলা স্টার্টিং পয়েন্ট হইতে হইছে নি। আমি তো অ্যাকচুয়ালি দেখো, আমি তো নোমানাউদ্দিন হাউস কোনটা জানি না এখনো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা কও বাবা। এখন তো মানুষে করো না, তাই তো জানেন না। আমি জানি মানুষ একটু একটু আইন না, তোমরা কইরা নোমানাউদ্দিন হাউস ওখানো, তারা করিল কি ওখানো, আমি তো ইনো তো কোনো হাউস নাই। না না আইন না জায়গা। হ্যাঁ, ওখানে লাগে আমি তো ঠিক অ্যাকচুয়ালি নতুন এখানে জয়েন করছি, এই কাজটা লাগে আমি জয়েন করার আগের কাজ, অতএব আমি স্পষ্টীকরণ কিছু ভালো দিতে কথা, পারতাম না। ভালো কথা, আপনি আইছেন স্পষ্ট করে ওটা যে আপনি আইছেন হিসাবে, আপনি অফিসিয়াল মানুষ তো। আপনারা কমপ্লেইন দিছেন, আমি এটা কইছি না, ইঞ্জিনিয়ার সঙ্গে আইছি, ইঞ্জিনিয়ারের লগে আমি আইছি দেখার লাগি। ভালো কথা, আপনারা স্বাগতম জানাই, আর এটা কইছি না আপনি আইছেন তো আপনারা সম্মান দিয়ার আমরা, এটা কইছি না আপনি যেন আইছেন। বর্তমানে কাজটার যে মানে তোমার ইয়ে আছে, স্টার্টিং পয়েন্ট হইলো নোমান আহমেদের হাউস, যে মানে তোমার হাউস হইলো ও বাড়ি
এখান থেকে স্টার্ট হইতো কাজ ঠিক আছে নি না না একটা মিনিট প্লেন এস্টিমেট দেখতে লাগবো প্লেন এস্টিমেট কিরকম কিতা হইছে প্লেন এস্টিমেট খামর পরে মানে খাম আরম্ভ হওয়ার সময় যে প্লেন এস্টিমেট আছিল প্রথম স্টার্টিং এর সময় এরপরে প্লেন এস্টিমেট আবার রিভাইজ হইছে নি দেখতে সব দেখতে না না আপনারা কমপ্লেন করছে কয় তারিখ আপনারা নিশ্চয় তো ভিডিও ম্যাডামে আপনারে পাঠাইন না আমার ইঞ্জিনিয়ারে পাঠাইছেন আপনিও তো আইসুন সঙ্গে তো ইঞ্জিনিয়ার সাহেব আপনারে মানে আপনি সব কিছু দেখিয়ে আইলা না যখন মানে তোমার আমরা এখানে আইতরা না না আমার তো জানা আছে আচ্ছা তো গার্ডওয়াল আছে আর সঙ্গে 10 মিটার রাস্তা আছে বিষয় যে আমরা সব জানিয়া দেখি আপনি- আইলাম না আমরা যখন আমরা কাজ দুদিন হইছে পরে আইলাম না যখন কাজ হইছে তখন তো আমি নিজেই জিগাইছি নোমানুদ্দিনের হাউস কোনটা যারা বা যে লোকাল আসতো এখানে তারা দেখাইছে এটা লোকাল বলতে খেয়ে না না লোকাল আমি এখন নাম জানি না নাম এখন যে প্রেসিডেন্ট আপনি ইমামরে কতদিন কইলা যে ইমামে কইছে মানে মানে নুমান আহমেদের হাউস ওটা আপনি কেন এখন মানে লোকাল মানুষ কইন তো তারাও তো কাজ করাইছে আপনি পার্সোনাল নাম বদলাই দিলা কিন্তু আপনি এর আগে কিন্তু ফোনও কইছেন কোন পার্সনে কইছে আজকে কইরা মানে সাধারণ নাগরিকে কইছে দেখুন আপনার লাগে আমরা কোনো ইয়ে নাই আমি কারোর পক্ষে পরে কিন্তু সব কিন্তু রেকর্ড রইয়া যার কিন্তু আমরা কাছে যাইয়েন না না ঠিক আছে সব কিন্তু রেকর্ড আপনি ফোনও কইছেন কিন্তু খান নাম ওখন খান নাম কই দিলা কিন্তু মানে ভিডিওর মধ্যে কইছেন না তুমি তো কইছেন না নোমানুদ্দিনের হাউস কোনটা তখন খাস না তুমি কিতা হইছে ওটা কই না না তাইন কনস্ট্রাকশন কমিটির চেয়ারম্যান তাইন মানে অত সময় কইছেন এফআইআর হইলে তান উপরে হইব কোর্ট হইলে তাইন কবে এখন তাইন জানুন না কে কইলো আপনারে কনস্ট্রাকশন কমিটির মানে তোমার ইয়ে চালা মানে কে কইলো আপনারে আপনি কার মানে কোথায় মানে কাজটা মানে তোমার এন্ড দিয়া গেলা বা ইনস্টলমেন্ট দিলা বা পয়সাটা দিলা এটা আগে যে জিপি সেক্রেটারি আসলা বিপুল চন্দ্র রায় তাইন কইতে পারবা একমাত্র যে নোমানুদ্দিনের হাউস কোনটা তাইন স্পষ্টীকরণ দেখ আমরা আপনারা কোনটা কইছে আমরা তো কইছি এটা ও ওটা না নি আর নুমান আহমেদের হাউস বর্তমানে আপনারা কোন জায়গা থেকে পাইছেন 600 মিটার ডিসটেন্স একটা মিনিট আমি তো এখনো জানি না নোমানুদ্দিনের আইন আপনি আইন 600 একটু মিটার দেখাই। ডিসটেন্স আছে আইন না। নোমানুদ্দিন হাউসের বাসা আইন একটু আইন আমরা সঙ্গে আইন আইন আও না কাবিল বিল সব আও না আইন সেক্রেটারি সাহেব রে কই না আইতা আহা দাও এরে নুমান উদ্দিনের বাড়ি কোনটা নুমান জেন নোমানুদ্দিনের বাড়িটা দেখাই দাও সাইন ভিডিও ও বাড়ি নি আমরা দেখতাম একটু ও বাড়ি নি খাস থেকে 600 মিটার ভিতরে আচ্ছা ও ওখানে ওগরের লাস্টে আইন জাহাঙ্গীর ভাই আইন ওগরের পিছনে ওটার পিছনে আপনি পাইছেন তো ডিসটেন্স আছে এটা শেষ না। তখন আমরা এদিকে অতটুকু আনানি হইছে না আনানি হয়েছে না আপনারে তো তারা মানে আমরা তো দেখুন আমরা তো আর আপনারে আপনি কিছু কইয়ান না এই যে বর্তমানে যেটা কেলেঙ্কারি হয়েছে এটা তো মানে তোমার আমরা তো মানে একদম লাস্ট তক যাই মোবাইল কথা বুঝছেন না আমরা আপনারা অফিসিয়াল মানুষ আমরা কোনো যেটা টেকনিক্যালি যেটা কাজ যেটা টেকনিক্যালি আমরা অ্যাজ পার এস্টিমেটই কাজ হইছে হ্যাঁ আমরা অফিসে সব প্ল্যান এস্টিমেট সব আছে আপনারা দেখতে পারবা আর টেকনিক্যালি সব কাজ হয়েছে এখন যদি আপনারা যদি স্টার্টিং পয়েন্ট আর পিন পয়েন্টটা তখন আমরা তো এখানে আইছি আবার পরে তখন আগে সেক্রেটারি সাহেব আসলাম আমি তো জিজ্ঞাসি আমি যে এখানে নোমানুদ্দিনের হাউস কোনটা তা আমার দেখাইছে এটা তো অ্যাকচুয়ালি আমার দেখার কথা না এটা তো সেক্রেটারি এটা না আপনি বর্তমানে যে আইসু হন আপনি যে ফাইলা ইয়া মানে তোমার যেটা স্পষ্টীকরণ আপনি যেটা মানে দিতা মানে চাই আর আপনার কাছ থেকে আপনি এখানে মিসগাইড করা হয়েছে নি আপনি ইলা পাইছেন নি যে বা যা তখন তো আর বোঝা গেছে না আচ্ছা এখন বুঝছেন নি আপনারা যদি আজকের দিনে কইয়া থাকো যে নোমানুদ্দিনের হাউস এটা না ওটা তখন তো আমি কইমু আমি আমার কথা কইব হ্যাঁ হ্যাঁ আমার তো মিসগাইড করা হয়েছে আপনারে মিসগাইড করা হয়েছে আচ্ছা শুনো আমি কইছি এখন আপনি মানে তারার কথা নাই নোমানুদ্দিনের হাউস যদি এখানে না যায় এখানে না যদি না আপনি তো আরে খারে জিগাইতা কইন মানে উত্তর এলাকার যে আমি ওটাও কইয়া হ্যাঁ হ্যাঁ আমি তো এখন তো আপনারা কোয়ার উপরে তো আমি কইয়া যে নোমানুদ্দিনের ঘর এটা হ্যাঁ হ্যাঁ তখন তো কইছি এখানে এটা ঠিক আছে আপনি তো কোন যদি নোমানুদ্দিনের হাউস স্টার্টিং পয়েন্ট দূর আছে স্টার্টিং পয়েন্ট থেকে তো কাজ হয়েছে প্রায় না 600 মিটার ডিসটেন্স ফিরছি একটি বিরতির পর। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস।
আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। শনিবার বরখোলা নির্মাত ভৈরব মন্দিরের সম্মুখ থেকে বরখোলা জিপি থেকে প্রত্যেক হিন্দু মহিলারা হাতে কলস নিয়ে বরখোলার প্রধান সড়ক পরিক্রমা করে মন্দিরে এসে কলস যাত্রা অনুষ্ঠানটি শেষ হয়। দেখুন সবিশেষ। এতে এদিনের এই কলস যাত্রায় প্রায় 5 শতাধিক মহিলা ও পচিকাচারা উপস্থিত থাকেন। এদিন এই কলস যাত্রায় মহিলাদের এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। এদিনের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য নিয়ে সমিতির সভাপতি রবি দাস, কোষাধ্যক্ষ সুভাষ মালাকার সংবাদ মাধ্যমের কাছে মূল উদ্দেশ্য ব্যক্ত করেন ও আগামীকাল রবিবার বিশ্বশান্তি কামনায় এক বিশাল যজ্ঞের আয়োজন করা হয়েছে। এই বিশ্বশান্তি কামনা যজ্ঞে এলাকার প্রত্যেক হিন্দু সনাতনীদের উপস্থিত থেকে দিনের গোটা অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার আহ্বান রাখেন। বরখোলা পুরা মণ্ডল বা হিন্দু সম্মেলন নিয়ে কলস যাত্রাটা বার করা হয়েছে। আর আগামীকালকে যজ্ঞ হইব হিন্দু সম্মেলন সব জাতিয়ে মিলিয়া। হ্যাঁ, এটা কলস যাত্রা, এটা কলস যাত্রা, এটা কলস যাত্রা লইয়া বাড়িছে আজকে পুরা বরখোলা তিমকা লইয়া বাস পুরা বরখোলা নিয়ে পরিক্রমা করিয়া কলস যাত্রাটা আইব। কই আইব? নিমাত্রা মন্দিরে। এরপরে আর এটার পরে আর কিছু আসেনি আজকে? আগামীকালকে এটা যজ্ঞ আছে, হিন্দু সম্মেলনের পুরা যজ্ঞটা আছে। বরখোলা মণ্ডল হিন্দু সম্মিলন, যেটা পুরো বরখোলার বা প্রত্যেক পুরো ভারতের হিন্দুরা ঐক্যভাবে থাকতো, শক্তিশালী হইতো বা শান্তি লাগি কালকে আমরা একটা যজ্ঞ হইব। সমাজের সমস্ত হিন্দু এক, সমাজের মধ্যে সততা ভাব থাকতো, সমস্ত হিন্দু একভাবে চলতো, একই আছে। কিউমেক্স আধুনিক, আড়ম্বরপূর্ণ এবং উজ্জ্বল ডিজাইনের টাইলস শিলচরে বাজারজাত করল। শনিবার শিলচরের এক অভিজাত হোটেলের লঞ্চে কিউমেক্সের ডিলার্স মিটের শুরুতে সাংবাদিকের মুখোমুখি হয়ে কিউমেক্সের কর্মকর্তারা জানান, And designs, more than 2000 designs of tiles है. We have already achieved a big achievement कि हमारे पास इतनी वैरायटीज ऑफ टाइल्स है। अब हम लोग नए प्रोडक्ट्स को लेकर आ रहे हैं जिसमें वाटर टैंक है, डोर्स है, सैनिटरी वेयर है, एसेसरीज है। And coming soon we are coming with more products. So I hope बराक वैली में हम सेकंड डीलर मीटिंग। थैंक यू। आप लोगों को क्यूमेक्स में हमारे पास काफी सारे प्रोडक्ट्स है, जैसे कि टाइल्स है, टाइल्स में बहुत सारे वैरायटीज है, बहुत सारे साइजेस है। और अभी हम लोग रिसेंटली सैनिटरी वेयर, बाथरूम फिटिंग्स, वाटर टैंक, पाइप्स एंड प्लाईवुड, डोर्स, इन सारे प्रोडक्ट्स में हम पूरा क्यूमेक्स ब्रांड में एक वन स्टॉप सॉल्यूशन के हिसाब से पूरे नॉर्थ ईस्ट को कैटर करना चाह रहे हैं। नॉट ओनली नॉर्थ ईस्ट, इनफैक्ट हम लोग पूरे पैन इंडिया सर्व करना चाह रहे हैं। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।